ইকোনমিক্সের যেমন চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশন ছেড়েছিলাম, তো সেরকমই কস্টিং ট্যাক্সেশনের ক্ষেত্রেও ফার্স্ট চ্যাপ্টারের উপর আমি কয়েকটি সাজেস্টিভ কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের জন্য সামনে রেখেছি। তো তোমরা এগুলি দেখো, আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা কলাম ম্যাচিং আর অ্যাসার্টিশনটা দেখে নিও। যেমন ধরো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি, মজুরির পরিমাণ কোন বিষয়ের ওপর নির্ভর করে? গতি নিরীক্ষা পদ্ধতির আবিষ্কারককে? সময় লিখনের সবচেয়ে পুরনো পদ্ধতি হলো কি? মজুরি প্রদান বিভাগের কাজ? অলস সময় নিয়ন্ত্রণ করা যায় কোন হারে? ভারতীয় কারখানা আইন অনুসারে একজন শ্রমিক যত ঘন্টার বেশি কাজ করেন তাকে অতিরিক্ত হারে মজুরি প্রদান করতে হবে, মানে কতক্ষণের হারে আর কি, মানে যত ঘন্টার কাজ করলে তাকে অতিরিক্ত মজুরি করতে হবে, কত ঘন্টা, সেই ঘন্টাটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ শ্রমিক সপ্তাহে যত ঘন্টার বেশি কাজ করলে তাকে অতিরিক্ত হারে দেওয়া হবে, মজুরি প্রদান করতে হবে 48 ঘন্টা অনুসারে। তারপর হচ্ছে জব কার্ড কী নির্দেশ করে? মেশিন বিকল হওয়ার ফলে যে অলস সময় হয় তা কী সময়? তারপর কলাম ম্যাচিং দেওয়া হয়েছে, এই 4টে কলাম ম্যাচিং খুবই ইম্পর্টেন্ট, একটু কাইন্ডলি দেখে যেও। এছাড়াও অবশ্যই তোমরা তো যে বই আছে সেখান থেকে তো পড়ছো। এছাড়া অ্যাসারশন রিটার্ন কিছু দিয়েছি, কিছু প্রবলেম দেওয়া হয়েছে, একটাই প্রবলেম দিয়েছি, এখান থেকে প্রবলেম তো এই চ্যাপ্টার থেকে ওটা বেশি নেই, থিওরিটিক্যাল চ্যাপ্টার। তো এই হয়েছে ব্যাপার। 16 নম্বর একটা কোয়েশ্চেন আছে, যন্ত্রপাতির রুটিন পরিচর্যার জন্য বিনষ্ট সময় হলো কি সময়? তারপর বলা আছে অধিকাল কাজের জন্য স্বাভাবিকের তুলনায় কোন হারে কর্মীরা মজুরি বেশি না কম হারে, এটা জানতে চাওয়া হয়েছে। এরপরে দুটো ট্রু ফলস দিয়েছি। তো এই মনে হয়েছে যে আমার এই কটা জিনিস ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমরা কিছুটা বুঝতে পারবে। আর আমি এই পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কাইন্ডলি দেখে নিও।